শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। বেলা প্রায় 8টা বাজতে যায়। আমি রঞ্জনের কাছে বসলাম, আর সবাই স্নান করার জন্য নর্মদার ঘাটে গেলেন। তাঁরা ফিরলে আমি মন্দিরস্থ মহাদেবকে প্রণাম করে নর্মদার ধারে নেমে নর্মদাকে স্পর্শ করলাম, আর কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করলাম, গতং তদৈব মে ভয়ং তদম্বুবেক্ষিতং ইয়দা মৃকণ্ড শূনু শৌনকাসুরারি সেবি সর্বদা পুনর্ভবাদ্ধি জন্মজং ভবাদ্ধি দুঃখ বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। মার্কণ্ডেয় শৌনকাদি ঋষি তথা সমস্ত দেবতারা মাগো তোমার নিরন্তর সেবা করেন। সেই মুহূর্তে আমি তোমার জল দর্শন করছি। সেই মুহূর্তেই আমার জন্ম মরণের দুঃখ এবং সংসারের সকল তাপ হতে আমি মুক্ত হয়ে গেছি। সংসাররূপী সমুদ্রের যতেক দুঃখ দূর কর্ত্রী মা নর্মদে তোমার চরণে তথা তোমার চরণ কমলে প্রণাম করছি। তুমি আমার প্রণাম গ্রহণ করো মা জননী, তুমি আমার প্রণাম গ্রহণ করো। বেলা 9টা নাগাদ দেখি পুরোহিতজি ঘাটের দিক থেকে উঠে আসছেন। নম নারায়ণায় জানিয়ে আমরা আজ এখানে থাকবো কিনা জিজ্ঞাসা করলেন। মহানন্দ স্বামী বললেন, আমাদের পায়ে খুব ব্যথা, এখানে 2-4 দিন থাকবো, আপনার কোনো আপত্তি নেই তো? তিনি বললেন, আমার কিসের আপত্তি? এই মন্দির ও তৎসংলগ্ন নাট মন্দির তো পরিক্রমাবাসীদের জন্যই। আপনারা আনন্দে যতদিন ইচ্ছা থাকুন। প্রতিদিন মধ্যাহ্নে আপনাদের সেবার জন্য ফল, দুধ, চাপাটি পৌঁছে দেব। পূজা করে পুরোহিতজি চলে গেলেন। বেলা 11টা নাগাদ রঞ্জনের ঘুম ভাঙল। শুয়ে শুয়ে সে গুনগুন করে গাইতে থাকলো, পিত অনন্ত আকাশ জুড়ি তোমার বিশাল আঁখি, জগতের প্রতি দৃশ্যে ও দুটি নয়নে দেখি, নয়নে নয়ন পড়ে যেদিকে যখন চাই, স্নেহময় আঁখি দুটি সতত দেখিতে পাই। এ দৃশ্য জগৎ ছেড়ে অন্তরে খুঁজিলে দেখি, প্রেম ভরে চেয়ে আছে স্নেহ মাখা দুটি আঁখি। গোপনেই চেয়ে থাকো, গোপনে বাসগো ভালো, মন্ত্রমূর্তি প্রকাশিয়া করিলে হৃদয় আলো। নিজেকে দেবতা রূপে যে জ্ঞান মুকুরে সাধ্যায় মনন বলে কিংবা মন্ত্র বলে মোরে বেঁচে উঠি, আকাশ কুসুমে গাঁথি জয় মাল্য, আবরিত দূরে মাধুর্যের রসমূর্তি তুমি পিত, তোমা পানে যেতে চাই ছুটি। রঞ্জনের মনোহারী কণ্ঠস্বরে এক অপূর্ব তান ও সুর ফুটে উঠেছে। ভাষার মনোহারিত্ব মনকে মাতিয়ে তুলল। ভাব ও ভাষা যেন নৃত্যের তালে তালে নেচে চলেছে, মূর্ত হয়ে উঠেছে এক অপূর্ব ছন্দ। রঞ্জন বলল, চলুন ভাই, আপনার সঙ্গে নর্মদার ঘাটে যাই। মহাপুরুষ বলে গেছেন আপনাকে সঙ্গে নিয়ে পিতৃপুরুষের তর্পণ করতে। মহাদেবকে প্রণাম করে রঞ্জনকে সঙ্গে নিয়ে গঙ্গেশ্বরের ঘাটে নামলাম। বললাম, শিব শিবানীর মধ্যে যেমন কোনো পৃথকত্ব বোধ রাখতে নাই, তেমনি পিতা মাতা উভয়েই একাত্ম এবং অভিন্ন। এরপর তাকে মাতৃপিতৃ মন্ত্রে তর্পণ করলাম। শুক্ল যজুর্বেদের বাজস্বনীয় সংহিতার 2য় অধ্যায়ের 34 নম্বর কণ্ডিকার মন্ত্র পাঠ করে, ওং ঊর্জং বহন্তীর মত ঘৃতং, ওং ঊর্জং বহন্তীর মতং ঘৃতং পয় কিললং পরিশ্রুতং শ্রদ্ধাস্ত তর্পয়তে মে পিতৃন। অর্থাৎ, হে আমার ভক্তি রসাপ্লুত চিত্তবৃত্তি নিবহ, তোমরা আমার পিতৃপূজার প্রধান উপকরণ। তোমরা পিতৃপুরুষদের নিকট আমার ভক্তি উপহার বহন করে নিয়ে চলো।
পিতৃলোককে তৃপ্ত করো। পিতৃলোক স্বরূপ জ্যোতির্ময় ব্রহ্মে লীন হলে তবেই পিতৃপুরুষগণ তুষ্ট হন। আমি যেন ভক্তি বলের দ্বারা তাদের তৃপ্তি সাধন করতে পারি। ক্রমে ক্রমে তার পিতা মাতার নাম জেনে পাঠ করালাম। বিষ্ণুরোম দেব দেবী ত্রিন্নতা নেতৎ পুণ্যদকো তস্মৈ সধা। সূর্যের দিকে তাকিয়ে অঞ্জলিবদ্ধ জল অর্পণ করতে করতে রঞ্জন ডুকরে কেঁদে উঠল। কান্নার কিছুতেই থামে না। কোনো মতে একটু প্রকৃতিস্থ হতেই তাকে ঘাটের পৈঠায় জোর করে বসিয়ে দিয়ে বললাম, গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। আমিও পিতৃলোককে আবাহন করে নর্মদার জলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলাম। যখন তীরে উঠলাম তখন সূর্য মধ্য গগনে। বোধহয় বেলা 12টা বেজে গেছে। গঙ্গেশ্বরের মাথায় নর্মদার জল দুদিক দিয়ে দুজনে ঢালতে ঢালতে বললাম, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষ্যম অমৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষ্যম অমৃতাৎ। ওম নমঃ শিবায়। ইতিমধ্যে পুরোহিতজি আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছেন। তিনি আমাদের সঙ্গেই খেতে বসলেন। কিছু সবজির তরকারি, রুটি ও দুধ। আমরা খুব তৃপ্তির সঙ্গে খেলাম। খাওয়ার পর আমরা নাট মন্দিরের বারান্দায় শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম এলো না। আমি ডায়েরি লিখতে বসলাম। একটু পরেই পুরোহিতজি আমাদের ঘরের প্রদীপে রেড়ির তেল ভর্তি করে দিলেন। মন্দিরে সন্ধ্যারতির আয়োজন হচ্ছে। আমি মহাত্মা প্রলয়দাসজি প্রদত্ত পুঁথিটি বের করে মহর্ষি তন্ডীকৃত মহাদেবের 78 সহস্র নাম পাঠ করতে থাকলাম। পাঠ শেষে সকলে মিলে নর্মদাতে গিয়ে নর্মদার জল স্পর্শ করে মন্দিরে এসে বসলাম। পুরোহিত মশাই আরতির পর নর্মদার ঘাটে কর্পূর জেলে পাঠ করতে লাগলেন, স্নাতা প্রত্যুষ কালে স্নাপন বিধির্বিধৌ নাহৃতং গাঙ্গোত্তোয়ং পূজার্থং বা কদাচিৎ বহুতর গহনাৎ খণ্ড বিল্লদলানি নানিতা পদ্মমালা সরসি বিকশিতা গন্ধধূপ তদর্থং ক্ষন্তব্যোমো মেহপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভু। আরতি দেখে এবং মন্দিরে সন্ধ্যা সেরে ফিরে এলাম নাট মন্দিরে। মহানন্দ স্বামী বললেন, পুরোহিত মশাই যে শিব অপরাধ ভঞ্জন স্তোত্রটি পাঠ করলেন সেটি কি শঙ্করাচার্য রচিত বলে আপনি মনে করেন? আমি যতটুকু বই পড়ে জেনেছি, আচার্য শঙ্কর মূর্তি পূজা ইত্যাদি কোনো বাহ্য অনুষ্ঠান করতেন না। রঞ্জন বলল, আচার্য শঙ্কর যদি সত্য সত্য এই বাহ্য পূজার বিরোধী ছিলেন, তবে তাঁর প্রতিষ্ঠিত প্রধান 4টি মঠের শঙ্করাচার্য উপাধিধারী মহাত্মাগণকে কেন নানা দেবদেবীর মূর্তি পূজা করতে দেখি? জ্যোতির্মঠে দেবী পূর্ণাগিরি এবং শৃঙ্গেরি মঠের সারদা দেবীর প্রতিষ্ঠা শঙ্করাচার্য করে গেছিলেন। এখনও তাঁদের নিত্য পূজা হয়। এটি কি করে সম্ভব তাহলে? তাঁর রচিত দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে থেকে আরম্ভ করে প্রণমামি শিবং শিবকল্পতরুং ভবান্নষ্টক দুর্গা পরাধভঞ্জক স্তোত্র, কাল্যপরাধভঞ্জক স্তোত্র, গণেশাষ্টক প্রভৃতি স্তোত্র তো পুরোপুরিভাবে দেবদেবীর বাহ্য পূজার পরিচয়ই বহন করে। আমি বললাম, সব স্তোত্র শঙ্করের রচিত নয়, ওগুলি প্রক্ষিপ্ত। শঙ্করাচার্যের নামে প্রকাশিত তাবৎ গ্রন্থকে তাঁর লেখা বলে স্বীকার না করলে তাতে তাঁর মহিমা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না। গ্রন্থকারের কৃতিত্ব সংখ্যাধিক্যের ওপর নির্ভর করে না। তাঁর গৌরব, বস্তু গৌরব, চিন্তার স্বকীয়তা এবং গভীরতা, সর্বোপরি গ্রন্থ নিহিত বোধির দীপ্তি গ্রন্থকারকে অমরতা দান করে।
ভারতের ধর্ম, দর্শন এবং সংস্কৃতির ক্ষেত্রে আচার্য শঙ্কর ছিলেন কোহিনূর স্বরূপ। কোহিনূরই বা বলি কেন, তিনি ততোধিক। কোহিনূর বহুবার লুণ্ঠিত হয়েছে, তুর্কি, মোঘল, ইংরেজ অনেকের কাছেই হস্তান্তরিত হয়েছে বারবার। তাতে আমাদের স্থায়ী কিছু ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু যদি শঙ্করাচার্যের মূল একখানি গ্রন্থ চিরতরে অপহৃত বা নষ্ট হতো, তাহলে দেশের যে ক্ষতি হতো তা অপূরণীয়। 150-200টির পরিবর্তে মাত্র 35টি গ্রন্থকে তার প্রকৃত রচনা বলায় আপনি ক্ষুণ্ণ হচ্ছেন, কিন্তু মাত্র 32 বৎসর আয়ুষ্কালের মধ্যে 35খানা কালজয়ী গ্রন্থ লেখাও কি কম কথা? আমার মতে তিনি যদি কেবল ব্রহ্মসূত্রের শারীরিক ভাষ্য লিখে যেতেন, অন্য কোনো বই লেখার সুযোগ তিনি নাও পেতেন, তাহলেও তিনি মৃত্যুঞ্জিত কীর্তির অধিকারী হতেন। প্রাচীনকাল হতে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষায় ভাষ্য, প্রকরণ গ্রন্থ এবং স্তোত্রাদি মিলিয়ে প্রায় 200খানা গ্রন্থ শঙ্করের নামে প্রচলিত আছে। তার মধ্যে ব্রহ্মসূত্রের উপর বিখ্যাত শারীরিক ভাষ্য ঈশ, কঠ, মুণ্ডক, ঐত্তরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক উপনিষদের উপর রচিত উপাদেয় ভাষ্যরাজি, গৌড়পাদকৃত মাণ্ডুক্যকারিকার ভাষ্য, বিষ্ণু সহস্রনাম ভাষ্য, শ্রীমদ্ ভগবদ্গীতা ভাষ্য, মণ্ডল ব্রাহ্মণ উপনিষদের ওপর রাজযোগ ভাষ্য, বিবেক চূড়ামণি সর্ববেদান্ত সিদ্ধান্ত সংগ্রহ প্রভৃতি গ্রন্থ যে আদি শঙ্করাচার্যের রচিত, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। নিশ্চিত প্রমাণের ভিত্তিতে পণ্ডিতরা সকলেই এ বিষয়ে একমত। কিন্তু আপনার উল্লিখিত যে ভবান্নষ্টক, গঙ্গাষ্টক, গণেশাষ্টক, শিবস্তুতি, দুর্গাপরাধ ভঞ্জক স্তোত্র প্রভৃতি প্রায় 75খানি স্তবস্তুতি গ্রন্থ সহ শঙ্করের নামাঙ্কিত আরও কয়েকটি ভাষ্য ও উপদেশ গ্রন্থ সম্বন্ধে আমার মনে ঘোরতর সংশয় আছে। যাই হোক, এরপর আমরা কিছুক্ষণ বসে বসে সপ্তাক্ষর শিবমন্ত্রের সঙ্গে নর্মদা মায়ের সপ্তাক্ষরী বীজ মন্ত্র জপ করলাম। শোবার পূর্বে বাইরে এসে বাইরের রূপ দেখে এমন মুগ্ধ হলাম যে চিত্রার্পিতবৎ দাঁড়িয়ে পড়লাম। মাথার উপর ঝকঝকে তারা ছিটানো আকাশ, চারদিকে শৈলশ্রেণী, তাদের ছোট বড় চূড়া যেন আকাশের গায়ে ঠেকেছে। পূর্ণচন্দ্রের বিমল জ্যোৎস্না ধারায় এই নিবিড় নির্জন অরণ্যানীর শোভা কি অদ্ভুত গম্ভীর! গভীর বনের মধ্যে চক্ষুর আড়ালে জ্যোৎস্না স্নাত এই নির্জন আকাশতলে তার এই প্রাণ ঢালা আত্মনিবেদন নিশ্চয়ই ব্যর্থ হচ্ছে না। সহসা গভীর বনের মধ্যে থেকে দু একটা রাত জাগা পাখির ডাক শুনতে পেলাম। একটা গহন গভীর রহস্য যেন আজ এই রাত্রিতে এই দ্বীপভূমিতে অঙ্গে অঙ্গে মাখানো। সত্য শিব সুন্দরের সর্বত্র যেন বহিঃপ্রকাশ ঘটছে আজ। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘরে ঢুকে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছি, রাত্রি তখন কত আন্দাজ করতে পারলাম না। সহসা কানে এলো পাগলা সাধুর কণ্ঠস্বর। আমি, রঞ্জন, হরানন্দজি, প্রেমানন্দ সহ সকলেই জেগে উঠলাম। তিনি বলে চলেছেন, নর্মদার ঘাটে ঘাটে ঘুরে এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝেছ নর্মদা তটে প্রায় তাবৎ বৈদিক ঋষি এবং দেবতাবৃন্দ তপস্যা করে সিদ্ধকাম হয়েছিলেন। আমি চাই পরিক্রমান্তে তোমরা যখন আপন স্থানে ফিরে যাবে, তখন যেন তোমাদের মনে বহুল প্রচলিত অন্তরিন্দ্রিয় লোভ বাসনা বিচার, মন জয়ের গুহ্য কৌশল, মনের পরিবীক্ষণ ও পরিবিষ্টি, আসন বিচার, প্রাণায়ামের প্রহেলিকা, ষটচক্র রহস্য ও কুণ্ডলিনী সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে। তোমরা যেমন মা নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করছো, তেমনি তোমরা সবসময় আমার চোখে চোখে রয়েছ। যোগের নামে আমাদের দেশে আসন মুদ্রা ও নানাবিধ গুহ্য ক্রিয়া কৌশল চলে। জানবে, যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা। আমাদের শাস্ত্র অনন্ত, তার ব্যাখ্যাও অনন্ত। নানা মুনির নানা মত,
কারো মতে রেচক, পূরক, কুম্ভাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয়। কারো মতে আহার সংযম এবং ইন্দ্রিয় সংযমই মন দমনের একমাত্র উপায়। যাই হোক, মায়ের নির্দেশেই আমি যোগের এই তত্ত্বগুলি, প্রকৃত তত্ত্ব এক একটি রোজ ব্যাখ্যা করে শোনাবো। আজ আমি তোমাদের অন্তরিন্দ্রিয় লোভ বাসনা বিচার সম্বন্ধে বলবো। সারাদিন তা তোমরা মনন করবে। আজ এ পর্যন্তই, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।